হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর এটা আমার ফার্স্ট লং ব্লগ। এটা আসলে আমার লক্ষ্মী পুজোর ব্লগ, কিন্তু আমার দিতে দিতে এতটাই লেট হয়ে গেল। সেদিন ছিল সোমবার আর তার উপরে লক্ষ্মী পুজো, তাই আমি সকাল সকাল স্নান করি, পুজো করে নিয়েছি। দুবার লক্ষ্মী পুজো উপোস করি, কিন্তু এই আগের বার আমার 3 বছর কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে একটু মেহেন্দি শট নিচ্ছিলাম। আমি দেখানোর আগেই মিঠাই এসে বলছে আমার হাতটা দেখাও। তো ওর হাতটা আমি দেখানোর পর আমি নিজের হাতটা দেখাচ্ছিলাম। মেহেন্দিগুলো কেমন হয়েছে জানিও, আর ওর হাতেও মেহেন্দিটা কেমন হয়েছে আমাকে যা কমেন্ট করে জানিও। আমি জানি আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে, কারণ আমার বাড়িতে একটু কাজ চলছে। ফার্স্ট লং ব্লগই এমন ব্যাকগ্রাউন্ডে আওয়াজ, একটু ম্যানেজ করে নিও। এখানে ঠাকুর বাড়ি চলে এসে দেখি মায়ের প্রতিমাও চলে এসছে, আর এদিকে প্যান্ডেলের কাজ প্রায় শেষ দিকে। তো প্যান্ডেলটা কেমন লাগছে জানিও। ঠাকুরবাড়ি থেকে আসার সময় সোমার সাথে দেখা হয়, আর ও আমার হাতে প্রসাদের বাটি ধরিয়ে দেয়। প্রসাদ বাড়িতে রেখে আমরা দুজন মিলে চলে যাই দোকানে আইসক্রিম আনার জন্য। আর এদিকে মিঠাই আপন মনে খেলা করছিল, পিছন দিক থেকে এসে ওর কাণ্ড কারখানা দেখে তো আমি প্রায় অবাক। ও এমন এমন কাজ করে না সত্যি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ওইটাই বলতে যাচ্ছে, কিন্তু ওখানটা আমার রেকর্ড হয়নি। আমরা একটু খেলা করার পরে মা এদিকে দেখি ভোগের জন্য লুচি ভাজছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। আবার আমরা চলে আসি মা লক্ষ্মীর পুজোর লুচি ভাজার জন্য। এখানে সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে হাসি মজা করতে করতে আমরা সবাই কাজ কমপ্লিট করছিলাম। আর এত এত ময়দা আমরা সবাই মিলে করেছি। আমি অত কিছু করিনি, আমি একটু হেল্প করেছি ঠিকই, তবে আমি সবার মতো অত হেল্প করিনি। তো এরাই বেশি কাজ করেছে। সবাই যে যার বাড়ি গিয়ে আবার সেজে গুজে চলে এসেছে ঠাকুর বাড়ি। তো এখানে অনেক লোকজন এসছে, পুজো শুরু হয়ে গেছিলো। এই যে, আর প্যান্ডেলটা দেখো রাতের বেলায় আলোতে যেন বেশি সুন্দর লাগছে। আমরা খুব সুন্দর করে সেজে চলে এসেছি। আমাদেরকে কেমন লাগছে দেখতে জানিও কিন্তু। দেখতে দেখতে পুজো প্রায় শেষ। এখানে আমরা সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম, আর ওইদিকে প্রসাদও দেওয়া শুরু হয়ে গেছে। তো অন্য পাড়া থেকে যারা এসছে তারাই আগে প্রসাদ নিচ্ছে। আমিও সেই ফাঁকে এখানে একটা শর্ট ভিডিও করে নিচ্ছিলাম। এখন প্রসাদ বিতরণ করা প্রায় শেষ দিকে, তো আমরা এবার দাঁড়িয়ে গেছি প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা যেহেতু লাইনের একদম শেষে দাঁড়িয়েছিলাম, তো আমাদের আগে যারা ছিল তারা একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলো। তো সে করতে করতে অনেকটাই লেট হয়েছে। তা করতে করতে আমরা লাইনে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে আমার গলা ভয়েসটা এরকম লাগছে। আমার এই ফার্স্ট লং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি যদি তোমাদের ভালোবাসা পাই বেশি বেশি, তাহলে আমি নিশ্চয়ই নেক্সট ব্লগও আনবো এরকম। তোমরা আমার পাশে থেকো। আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন টপিকের বিষয়ে গল্প করার পর অবশেষে আমরা হাতে প্লেট পেয়ে যাই প্রসাদ নেওয়ার জন্য। তারপর এখানে আমরা হাতে প্লেট নিয়ে একে একে এগিয়ে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। আর আমাদের পিছনে না তারপর অনেক লোক এসেছিলো, যার কারণে প্রসাদ প্রায় শেষ দিকে হয়ে গেছিলো। বাকি পিছনের মানুষজন পাবে না, তাই আমরা একটু স্যাক্রিফাইস করেছি। বেশ কিছু জিনিস আমরা প্রসাদে নিইনি, আরও অনেক কিছুই ছিল। তারপর বাকিগুলো যেগুলো আমাদের নেওয়া যেত সেগুলো আমরা নিয়েছি। যতই হোক পাড়ার মধ্যে আমরাই যদি স্যাক্রিফাইস একটু না করি তাহলে কিভাবে হবে। সব মানুষই যেন প্রসাদটা পায় সেটাই তো চাই। তো আমরা এখানে এক এক করে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। প্রসাদে আমরা এখানে ফ্রায়েড রাইস, পায়েস, আলুর দম, তো অনেক কিছুই নিয়ে নিয়েছি। এই যে আমাদের প্রসাদ। তো আমার পাড়ার সব দাদারা এখানে প্রসাদ বিতরণ করছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।